أعوذ بالله من الشيطان الرجيم ألم تر كيف فعل ربك আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তেতুল জোড়া এমপি মহোদয় একটু তাকাবেন ভাই হাতে এই মতো এমপি বানিয়েছে এই জন্য আমি আমাদের পানি সম্পদ মন্ত্রী কেরানীগঞ্জে গতকাল আসার কারণে মতো এমপি বানিয়েছে এই জন্য আমি আমাদের পানি সম্পদ মন্ত্রী কেরানীগঞ্জে গতকাল আসার কারণে সে ব্যাপারে আমাদের আজকের মিটিং থেকে রেজলিউশন নিয়ে আমাদের এখানে এই তিনটে ইউনিয়নই অনেকগুলি কালভার্ট ব্রিজ আছে রং করতে হবে এবং রিফ্লেক্ট করে এমন একটা পদক্ষেপ নেবেন এবং এটা 3 মাসের মধ্যে সমস্ত ব্রিজগুলি সমস্ত আমরা হেমায়তপুর খালটা পুরো খনন করে জরুরি ভিত্তিতে এই 180 দিনের যে প্রজেক্ট এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। যেখানে বাস স্ট্যান্ড আছে নারীদের জন্য আলাদা বাস স্ট্যান্ড ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিহ্নিত করে আমাদের ওনারা চিহ্নিত করে দেবেন। চিহ্নিত করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এর জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার আছে বোধ হয়। বিশেষ করে আমরা ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত এই যে 3টি ইউনিয়ন তেঁতুলঝোড়া, ভাকুরতা, আমিনবাজার, এই 3টি ইউনিয়নকে আমরা ঢেলে সাজাতে চাই। এ ব্যাপারে আমাদের ইউনো মহোদয় সহ আপনাদের সহযোগিতা চাই। 1 নাম্বার, আমার যে নির্বাচনী প্রতিশ্রুতি অঙ্গীকার, আমরা ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করব। যেই সন্ত্রাসী হোক না কেন, যদি কেউ আমাদের দলের নাম ব্যবহার করে তাকেও ক্ষমা করা হবে না, কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা এই ঢাকা 2 আসনকে এই 3টি ইউনিয়নকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। কোনো চাঁদাবাজি কেউ করতে পারবে না। যদি কেউ করে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক গ্রেফতার করবে। আবার বলছি আমি, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে দলের নাম ব্যবহার করে তাকে আগে ধরতে হবে, সে যে ব্যক্তি হোক না কেন। কোনো মাদক থাকবে না এই 3টি ইউনিয়নে। মাদকের যে ছড়াছড়ি, যে ব্যাধি হিসাবে সমাজে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা জানি সকলে। 3টি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানেন এবং 3টি ইউনিয়নের যারা বসবাস করেন তারাও জানেন, কিন্তু মুখ খুলে অনেকে বলতে পারেন না। মাদক যেখানে থাকবে তাকে ধরতে হবে, যে বিক্রি করবে, যে সেবন করবে, দুজনকে ধরতে হবে। কোনো ধরনের কোনো ক্ষমা করার কোনো সুযোগ নেই। ভূমি দখল মুক্ত করতে হবে। যদি কেউ ভূমি দখলের চেষ্টা করে, নিরীহ জনগণের উপর হয়রানি করার চেষ্টা করে, যারা সমাজে কথা বলতে পারে না কিন্তু উচ্চবিত্ত যারা অনেকে নিরীহ জনগণের ভূমি দখল করার চেষ্টা করে বা তাদের উপর অত্যাচার নির্যাতনের চেষ্টা করে, সেটা করতে দেওয়া হবে না, সে যে ব্যক্তি হোক না কেন। আমাদের এই ঢাকা 2 আসনে আমি 3টি ইউনিয়নে ঘুরে ঘুরে দেখেছি, বিশেষ করে তেঁতুলঝোড়া, আমিনবাজার,
ভাকুরতা অপরিকল্পিত বাড়ি ঘর উঠেছে, রাস্তা নেই, একটা অ্যাম্বুলেন্স ঢুকে না, লাশ নিয়ে যাওয়া যায় না। এখন থেকে যে বাড়িঘর হবে, আমাদের ইউনো মহোদয়ের কাছে অনুরোধ থাকবে আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন পরিকল্পিতভাবে। যে রাস্তাটি আছে পাকা 10 ফিট, ডান দিকে বাঁ দিকে রাস্তার দুই পাশে 10 ফিট 10 ফিট আরও 20 ফিট রেখে বাড়িঘর করতে হবে, ওয়াল করতে হবে, দেওয়াল করতে হবে। তাহলে জনগণের সুযোগ সুবিধা বাড়বে। আমাদের অনেক সরকারি জায়গা আছে, অনেকের খেলার মাঠ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা যে ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে। যেখানে জায়গা আছে সেই জায়গাটা নিয়ে এই সুযোগটা আমরা তাদেরকে দেব, খেলার মাঠ নির্মাণ করতে হবে যেখানে প্রয়োজন। শিক্ষার ব্যাপারে এখানে আমাদের শিক্ষা অফিসার সাহেব আছেন, মাধ্যমিক এবং প্রাইমারি। আমরা প্রতি বছর ফাইনাল পরীক্ষা শেষ হলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রতিটি স্কুলে, প্রাইমারি হাই স্কুল মাদ্রাসায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা ওই পরীক্ষার ফলাফল হওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে তাদেরকে আমরা পুরস্কার দেব, পুরস্কৃত করবো আমরা, যাতে তাদের মধ্যে উৎসাহ জাগে, প্রতিযোগিতা আসে যে আমাকেও ভালো করতে হবে, তাহলে পুরস্কার পাওয়া যাবে। এটা আমাদের শিক্ষা অফিসার 2 জন আছেন, মাধ্যমিক এবং প্রাইমারি। দয়া করে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন আপনারা। স্বাস্থ্য ব্যবস্থা কিছু কমিউনিটি ক্লিনিক ছিল, সেগুলি বোধহয় এখন ওভাবে নেই। এখানে যিনি আমাদের হেলথ কমপ্লেক্স সাভার আছেন তিনি তো দেখছেনই, এবং বাকি যেমন আমিনবাজার, আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম তখন আমিনবাজারের